আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আপনাদেরকে সরাসরি সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আপনারা যেখানে দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মীদের আগমন ঘটছে, যেখানে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এবং প্রধানমন্ত্রী এখানে নির্বাচনী প্রচারণার বক্তব্য দিবেন। আমরা সেটা থেকে আপনাদেরকে সরাসরি উপস্থাপন করতে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। সিলেটে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন সেখানেই কিন্তু আমরা অবস্থান করছি। আলিয়া মাদ্রাসার মাঠে হাজার হাজার নেতা কর্মীদের আগমন ঘটছে, যদিও 3টার দিকে তিনি এখানে উপস্থিত হবেন এরকম জানানো হয়েছে এবং স্টেজে উঠবেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি মাজার প্রাঙ্গণ জিয়ারত করবেন এবং মাজার প্রাঙ্গণ শেষে তিনি হয়তো নির্বাচনী প্রচারণা করে আসন থেকে মাননীয় সংসদ সদস্য জনাব সিলেটের এক আসন থেকে যিনি আব্দুল মঈন মহোদয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেই নির্বাচনের প্রচারণার সময় তিনি প্রধান অতিথির বক্তব্য দিবেন। আমরা সরাসরি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আজকের এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের কাছে তুলে দিচ্ছে এবং আপনারা দেখছেন চতুর্দিক থেকে নেতা কর্মীদের আগমন ঘটছে এবং হাজার হাজার নেতা কর্মীরা এক একটা মিছিল নিয়ে অংশগ্রহণ করছেন। এভাবেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি থাকবে আজকে এই মুহূর্তে এখানে। আমরা যেটা দেখতে পেরেছি বা যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করব। সরাসরি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছে। আপনারা যারা আছেন আপনারা দেখছেন যে এখানে কঠোর নিরাপত্তা রয়েছে, কারণ পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা ডিবি পুলিশ এবং সিআরপি সহ পিবিআই সহ সর্বস্তরের মানুষের নিরাপত্তার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম যেখানে প্রধানমন্ত্রীর জন্য স্টেজ করা হয়েছে আপনারা সেটা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভটি এখান থেকে সরাসরি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই আশা করতে রাখবেন। সাউন্ড হোল্ড অনলি দেবো, সাউন্ড অনলি হোল্ড দেবো, ঠিক না? আমার অনলি আজ এক সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু আমাদেরকে জানাবেন। এবং আজকের সরাসরি আমরা যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ আশপাশ এলাকা এবং আজকের যে দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে আগমন উপলক্ষে কিন্তু আজকে একটা আনন্দমুখর পরিবেশ চলতেছে এবং গত কয়েকদিন থেকেই কিন্তু সিলেটের মানুষের মনে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা প্রধানমন্ত্রীকে ভালোবাসেন, তাদের মধ্যে একটা উৎসব কাজ করছিল। আজকে সেই উৎসবে তারা অংশগ্রহণ করেছেন বা করছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি কঠোর নিরাপত্তা দিয়েই কিন্তু এখানে নেতাকর্মীদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আমরা যেটা দেখছি আপনারা সরাসরি আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি একদম কঠোর নিরাপত্তায় তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি সিলেটের আলিয়া মাদ্রাসার সম্মুখ থেকে কিন্তু আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। এখানে আপনাদের যে বাড়ছি এই মুহূর্তে এখান থেকে সরাসরি হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন, যেখানে এক একটা মিছিলেই শত শত নেতা কর্মীরা মিছিল নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং সেখান থেকে তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এবং প্রধানমন্ত্রী কি বলছেন আগামী নির্বাচনকে নিয়ে এবং সিলেটবাসীকে কি দিবেন সেই বিষয়গুলো জানার জন্যই কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন হাজার হাজার নেতা কর্মীরা। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এবং এখানে যেখানে বিশাল একটি স্টেজ করা হয়েছে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে এবং সেই মাঠ থেকে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে এটি সম্প্রচার করছি। আপনারা যারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই বিশাল জনসভায় এবং মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আগমন করছেন এবং তিনি সিলেটে এসে শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করবেন এবং জিয়ারতের পরে কিন্তু তিনি এখানে অংশগ্রহণ করবেন এবং সেটা সিলেট কাছের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মঈন মহোদয়ের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্য দেবেন এরকমই বলা হয়েছে। আমরা সেখান থেকে সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি আমাদের আজকের লাইভটি সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে এবং যেখানে প্রচুর নিরাপত্তায় নেতাকর্মীরা প্রবেশ করছেন। এখানে সিআরপি পুলিশ ডিবি সহ সর্বোচ্চ আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা রয়েছেন
যেখানে এখানে আসা যারা নাগরিক আছেন তাদের নিরাপত্তা এবং মানে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য কিন্তু সর্বস্তরের ব্যবস্থা এখানে রয়েছে এবং চতুর্দিক থেকে আজকে সিলেটের বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা সিলেটে আগমন করছেন। আমরা এই মুহূর্তে সিলেট আলিয়া মাদ্রাসার পরিস্থিতি নিয়েই কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন এবং মাঠের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছেন এবং কঠোর চেকিং পরে কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু তাদেরকে ভাষণ দেওয়া হবে এবং বর্তমানে কিন্তু এখনো নেতাকর্মীরা এখানে স্টেজে আছেন। আমরা যেটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি, আপনারা আজকের এই মুহূর্তে লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সেটা আশা প্রত্যাশা করছি। আজকের লাইভ সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের আজকের এই লাইভটি আপনারা উপভোগ করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, আমাদের আজকের যে লাইভটি আছে আমরা সরাসরি আপনাদেরকে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই সরাসরি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠ হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে দক্ষিণের দিকে কিন্তু মাঠটি অবস্থিত। সেখানে কিন্তু আজকে উৎসবে আনন্দিত হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। উৎসবের সাথে কিন্তু সেখানে অংশগ্রহণ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য, প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, নিজ কানে শোনার জন্যই কিন্তু এখানে অনেক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এবং যেটা আগে বলেছিলাম যে গত কয়েকদিন থেকেই কিন্তু কঠোর নিরাপত্তার সাথে এই স্টেজটিকে সাজানো হয়েছে, স্টেজটিকে কাজ করা হয়েছে এবং এখনো কঠোর নিরাপত্তার সাথে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। যারা নেতাকর্মী রয়েছে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে যে লাইভটি আছে সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে আজকের এখানে। আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে সিলেটের পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা যুক্ত হয়েছি আপনাদের সাথে। এখানে আমরা দেখছি বিভিন্ন দলের বিভিন্ন এমপি প্রার্থী যারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং যারা যারা আলাদা করে ক্যাপ বা গেঞ্জিও কিন্তু অনেকে ব্যবহার করছেন তাদেরকে চিনার জন্য বা চিনে রাখার জন্য। এখানে দেখেন দলে দলে পুরো এলাকাটাই কিন্তু রিকাবি বাজার থেকে চৌহাট পর্যন্ত কিন্তু একদম পুরো রাস্তাটাই কিন্তু জ্যামে ভরপুর। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। কঠোর নিরাপত্তায় আছেন পুলিশের দায়িত্বশীলরা, বিপুল পরিমাণ পুলিশ রয়েছেন, সিআরপি রয়েছেন এবং রাঙ্গা পুলিশ রয়েছেন, তাছাড়া ডিবি পুলিশ রয়েছেন, পিবিআই রয়েছেন। সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের পাশাপাশি নেতাকর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগের অন্য সময় নেতাকর্মীরা দল নির্বিশেষে তারা কিন্তু এখানে এসে আজকের এই প্রোগ্রামে তারা সাফল্যের চেষ্টা করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি সরাসরি আমাদের আজকের লাইভ আপনারা দেখুন এবং সুযোগ করে দিন। হ্যাঁ, সরাসরি আমরা আমাদের লাইভটি আজকে এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। যেখানে আমরা আছি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেটির যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি। আশা করি আপনারা আমাদের সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের যে লাইভটি, যেখানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে স্লোগান মিছিলে নেতৃত্ব করে দিয়েছেন এবং চতুর্দিকে কঠোর নিরাপত্তা রয়েছে। আপনারা দেখেন পুলিশের দায়িত্বশীলরা কঠোরভাবে ব্যবস্থা করছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের এই প্রোগ্রাম যেটা হয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটে প্রধানমন্ত্রী সভা এবং নির্বাচনী প্রচারণা আজকে সিলেট থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের এটি দেখছেন এবং দেখে লক্ষ লক্ষ নেতা উপস্থিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ধীরে ধীরে আপনারা দেখছেন যে এখানে উপস্থিত রয়েছে, আমরা সেটা আপনাদের চেষ্টা করছি।
সরাসরি এই যে নেতা কর্মীরা বসে আছে আপনারা দেখছেন আমরা এবং সিলেটে দেশে বসে মাননীয় প্রধানমন্ত্রী জনসভায় প্রধান আপনাদের দেখার শুরু পরিস্থিতি তাকে বলা হচ্ছে যে বক্তব্য আপনাদের কাছে আমাদের জনসভা থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আপনারা অপেক্ষায় আসলে আমাদের সিলেটের আজকের অবস্থা কি এবং অভিনন্দন জানাতে কি মানুষের আগমন ঘটছে জানার জন্য আপনারা অপেক্ষা ছিলেন। আমরা সরাসরি করছি আমাদের আজকের এই মুহূর্তে সরাসরি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং সবাইকে আমাদের ঐতিহ্যবাহী আল্লাহ থেকে আজকের এই আপনাদের কাছে উপস্থাপন করছি। সত্যিটা এখানে পানি রাখা হয়েছে, যারা কষ্ট করে আসছেন পানির প্রয়োজন পান করতে পারে এবং আমরা সরাসরি আজকে সিলেটের সরাসরি যে স্টেজ থেকে প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন সেই স্টেজের সামনে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখানে প্রচুর নিরাপত্তা রয়েছে। পুলিশের বিভিন্ন স্তরের দায়িত্বশীল পুলিশ, পিডিআই এবং সিআইডি সহ সর্বস্তরের দায়িত্বশীলরা কঠোর নিরাপত্তা আছেন, যাতে এখানে আসবেন যারা নিরাপত্তা কঠোর চেকিং করেই কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আপনার দেখেন এখানে যে গেট দিয়ে একজন করে ঢুকানো হচ্ছে, এখানে তাকে চেকিং করে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। এই চেকিং করার জন্য চতুর্পাশে মাঠে রয়েছে এখানে চেকপোস্ট আমরা সামনে দেখছি এবং পুরো মাঠটি কিন্তু সিসি ক্যামেরার আওতায় নিয়োজিত রয়েছে। আমরা দেখছি এখন প্রত্যেকটি মাঠের চতুর্পাশে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার আওতা রয়েছে, পুরোটাই সিসি ক্যামেরার আওতা রয়েছে। সেনাবাহিনী রয়েছে এখানে কঠোর নিরাপত্তায়, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশের দায়িত্বশীল সিবিআই সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এখানে যার যার স্তর থেকে যার যার মতো করে কাজ করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী আল্লাহ মাদ্রাসার বার থেকে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এসে কিছুক্ষণ পরেই কিন্তু জাতির উদ্দেশ্যে এবং সিলেটবাসীর উদ্দেশ্যে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন, যেটা নির্বাচনী প্রচারণা শাহজালাল শাহপুরান মাজার শরীফ জিয়ারত করেই প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং এখানে এসে আজকে সিলেটের নির্বাচনী প্রচারণা শুরু করবেন, যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ঘটতে কিছু করে তিনি এখান থেকে সরাসরি বক্তব্য দেবেন। আগামী নির্বাচনকে গিয়ে আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন 7 জুন, এই 7 জুনকে সামনে রেখে কিন্তু এখানে আসা এবং এখানকার সিলেটের মানুষকে কিছু বলা। আমরা সরাসরি আজকের সিলেটের পরিস্থিতি একদম সিলেটের রিজার্ভ পর্যন্ত যেই ফ্রেম রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে হাজার হাজার নেতাকর্মীরা বলে বলে মিছিল করে কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। মাঠে মূল প্রটোকলে মূল মাঠে প্রবেশ করতে হলে কিন্তু তাদেরকে এখানে বিভিন্ন মাধ্যমে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। আমরা যেটা দেখেছি, যেটা দেখছি, যেটা দেখানোর চেষ্টা করছি, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং সরকারের সহযোগিতা করে দিবেন বলে আমরা আশা করছি।
সবাইকে থাকার সুযোগ করে দিন। এখানে পুলিশের দায়িত্ব অবস্থানে আছেন, কঠোর অবস্থানে আছেন। আমরা চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এখানে হাজার হাজার নেতা কর্মী কিন্তু পুরো রাস্তা জুড়েই কিন্তু মাঠ ভরে দিয়ে তারা অবস্থান করছে এবং রয়েছে যে আপনারা দেখছেন সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদের সকলের সহযোগিতা প্রচুর নিরাপত্তার সাথে কিন্তু তারা অবস্থান করছেন এবং সিলেটের প্রত্যেকটি রাস্তা কিন্তু আজকে এভাবে কিন্তু দ্রুত সম্মুখে বাড়ছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আশা করছি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেভাবে মিছিল মিটিং করে স্লোগান দিয়ে নৌকার মিছিল দিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে আগমন করছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আপনাদেরকে সম্প্রচার করছি এবং আজকের যারা প্রবাসী রয়েছেন অবস্থা জানতে চাচ্ছেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমাদের এখানে আসা। আজকের এই মুহূর্তের যে লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মসজিদের মিনারা দেখা যাচ্ছে। আপনারা দেখছেন এই মসজিদের মিনারা থেকে একদম দক্ষিণের দিকে যে আলিয়া মাদ্রাসার মাঠটি রয়েছে ঐতিহাসিক সেই আলিয়া মাদ্রাসার মাঠেই কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এবং নির্বাচনী প্রচারণা আগামী 7 জানুয়ারি যে জাতীয় নির্বাচন রয়েছে সেই নির্বাচনের প্রচারণা এখান থেকে শুরু করবেন। এবং এখানে সিলেটে এক আসলে যিনি নৌকা মনোনীত আবারও হয়েছেন মাননীয় একে আব্দুল মুমিন পররাষ্ট্রমন্ত্রী, ওনার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষণ দিবেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আছি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে। আজকের নির্বাচনী জনসভা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আসছে সেখান থেকে আজকে নেতাকর্মীদের উপস্থিতি এবং এখানকার পরিবেশ পরিস্থিতি কি রয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এখানে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সকলের সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আমাদের আজকের এই জনসভার সরাসরি সম্প্রচার যেটা আছে সেটা আপনারা উপভোগ করুন। দর্শক, আপনারা একটু আমাদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আমরা সেই আশা প্রত্যাশা রাখি। যাই হোক, আমরা আবারও ফিরে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আপনারা দেখছেন আজকের এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠের যে পরিস্থিতি রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এই আলিয়া মাদ্রাসার মাঠের প্রত্যেক পাশে বিল্ডিং এর উপরে নিচে সব জায়গায় কিন্তু নিরাপত্তা জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা
সরাসরি আমাদের আজকের যে লাইভটি আছে আমরা সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটি আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম পুরোপুরি ভাবে সিলেটের চৌহাট্টা থেকে রিকাবি বাজার পর্যন্ত পুরো রাস্তা কিন্তু রীতিমতো জ্যাম, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে সবাইকে দেখার সুযোগ করে দিন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং আপনারা যারা আছেন আজকের সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার যে মাঠ থেকে আমরা সম্প্রচার করছি সেটি আপনারা যারা দেখছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা প্রত্যাশা রাখছি। সরাসরি আজকের যে লাইভটি আমরা সম্প্রচার করছি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠ থেকে, সেটা আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর তিনটের দিকে মাননীয় প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে এখানে, আমরা যতটুকু শুনেছি, এবং 3টার দিকে হয়তো তিনি এখানে এসে এই স্টেজে প্রধানমন্ত্রীর বক্তব্যে ভাষণ দিবেন, আমরা সেটা যতটুকু জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে রয়েছে আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের বর্তমান যে পরিস্থিতি রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমাদের আজকের যে লাইভটি রয়েছে সেটি সরাসরি সিলেটের আজকের এই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের সিলেটের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং আজকের যে লাইভ সরাসরি এখানে আপনাদের যে ভাষণ চলতেছে, নেতাকর্মীরা ইতিমধ্যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি সেই বক্তব্যটি আপনারা শুনবেন এবং শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবেন। যেটা বলেছিলাম ইতিমধ্যে কড়া নিরাপত্তা রয়েছে, সেনাবাহিনীর দায়িত্বশীলরা এবং প্রত্যেকটি বিল্ডিং এর কিন্তু কড়া নিরাপত্তার সাথে রয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের আন্দায় রয়েছে আন্দায় সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের যে লাইভটি অনেক নেতা কর্মীরা বিভিন্ন স্থান থেকে এসেছে এবং নেতা কর্মীরা এখানে অবস্থান করছেন, আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। সিলেট সদর বা সিলেটের বিভিন্ন স্থান সিলেট বিভাগের যে নেতা কর্মীরা আসছেন তাদেরকে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি আমাদের লাইভের মাধ্যমে আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে সরাসরি আমাদের আজকের যে আয়োজনটি রয়েছে, আমরা সিলেটের যেটা আলিয়া মাদ্রাসার মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি এরিয়া থেকে কিন্তু নেতাকর্মীরা আসা শুরু করেছেন এবং আসছেন, এবং প্রধানমন্ত্রী স্টেজে ওঠার আগেই কিন্তু সকল নেতাকর্মীদের উপস্থিতি এখানে ঘটবে, আমরা সেটা বিশ্বাস করি। এবং পুরো চৌহাট্টা থেকে শুরু করে সিলেটের অনেক রাস্তাঘাটে আসছে ইতিমধ্যে নেতাকর্মীদের জ্যাম রয়েছে এবং ভিড় লেগে আছে, আমরা সেটাই কিন্তু আজকে সরাসরি ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সম্প্রচার করছি আমাদের লাইভটি। একের পর এক মিছিল আসতেছে নৌকার স্লোগান দিয়ে, এবং সিলেট এক আসন থেকে কিন্তু অনেকে অভিনন্দন জানিয়ে কিন্তু এদিকে আসছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকলের সহযোগিতা।
সরাসরি চেষ্টা করছি আমাদের আজকের লাইভ সিলেট সরাসরি আলিয়াবাদ মাঠ থেকে মাঠ থেকে কিন্তু আমরা সম্প্রচার করছি। আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। আমাদের আজকের এই যে সিলেটের এই চমৎকার একটা মুহূর্ত, সিলেটের এই মুহূর্তের যে লাইভটি আছে আমরা যেটা আপনাদেরকে আলিয়াবাদ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছি, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন, দেখেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা রাখছি। সরাসরি সিলেট আলিয়াবাদ মাঠ থেকে আজকে নির্বাচনী জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু মঞ্চে আগমন করবেন এবং সেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য এবং নিজের কানে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য কিন্তু এখানে নেতাকর্মীদের আগমন করছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে এবং সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে মাঠে প্রবেশ করছেন এবং এখানে প্রবেশ করছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। অনেকে বলছে আমি সাংবাদিক কিতা করবে আপনারা দেখেন যে কিভাবে নেতা কর্মীদের ঢল নেমে আসছে এবং প্রত্যেকেই কিন্তু চাচ্ছেন আজকের সিলেটের যে আওয়ামী লীগের প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের যতটুকু করার প্রয়োজন ছিল তারা ততটুকুই করছেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এবং আজকের সিলেটের এই মুহূর্তের পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে আগমন করেছেন এবং প্রধানমন্ত্রী যেখানে শাহজালাল মাজার জিয়ারত করেই কিন্তু পরবর্তীতে প্রায় 3টার দিকে কিন্তু এখানে উঠবেন বলে এমনটাই কিন্তু আমরা জানিয়েছি যে এখানে উঠে ভাষণ দিবেন, নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন। সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মুমিন মহোদয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওনার ভাষণ দিবেন, আমরা যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এবং সিলেটের সর্বশেষ 2018 সালে আসার কথা থাকলেও কিন্তু পরবর্তীতে হয়তো তিনি আসতে পারেননি। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি আছে সরাসরি আপনারা দেখতে পাবেন। যাই হোক,
অনেক মহিলাদেরকে দেখা যাচ্ছে, মহিলা নেত্রীরাও কিন্তু এখানে প্রবেশ করেছেন বা করছেন, এরকমটাই দেখা যাচ্ছে। আমরা দেখার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি পথের পাশে কিন্তু কঠোর নিরাপত্তা রয়েছে, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা দায়িত্বশীল সেনাবাহিনী সহ। তাছাড়া আপনারা দেখেন প্রত্যেকটা বিল্ডিং এর উপরেও কিন্তু কঠোর নিরাপত্তা বাহিনী রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু উপর থেকে প্রত্যেকটা বিল্ডিং এর উপরেই কিন্তু এখানে নিরাপত্তার জন্য পুলিশ, সেনাবাহিনী সহ অনেক ধরনের দায়িত্বশীল রয়েছে দেখেন। এবং বিল্ডিং হাতে কিন্তু প্রত্যেকটি বিল্ডিং এর উপরেও কিন্তু, এবং এখানকার চতুর্পাশে যে বিল্ডিং গুলো আছে প্রত্যেকটি বিল্ডিং এর উপরে কিন্তু আমরা দেখছি বিভিন্ন দায়িত্বশীলরা কিন্তু অবস্থান করছেন কঠোর নিরাপত্তার জন্য, যাতে এখানে আসা নেতা কর্মী সাধারণ মানুষের সহ যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য নিরাপত্তায় অবস্থান করছেন আইন শৃঙ্খলার দায়িত্বশীলের সর্বস্তরের জনতা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেক নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন, আসছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভ থেকে। আমাদের এই মুহূর্তের পরিস্থিতি সিলেটের সরাসরি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। এবং তারা আজকে নির্বাচন দিল। দ্বিতীয়ত তারা সন্ত্রাস এবং আজকে গণমানুষের সম্পদ গণপরিবহনকে গণমানুষের সমর্থন করে রাখা যায় না, তাই তারা আজকে নির্বাচন দিবস আপনারা দেখেছেন গতকালকে তারা একসাথে ছড়িয়ে দিয়েছে। এবং সকল ধরনের সংস্কার, নির্বাচনী সংস্কার সরকারের অবদান। আপনারা আমি সেই কথা বলে বিরোধীরা বক্তব্য দেবে, আমার বক্তব্য শেষ করবো। আপনারা প্রত্যেকে পরিবার জানুয়ারিতে একটা ভোট আবারও রাষ্ট্রদায়িত্বে আসবে। এই প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাবো এবং একটা উন্নত বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় যাই হোক দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এটা প্রবলেম করে ক্যামেরা ধরার স্টাইল দামানি সাংবাদিক এটা বলি ভাই হ্যাঁ আলাদা রইল ওই নিচে ধরো সাইড আগে তো ফর্ম আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের এই মুহূর্তের যে পরিস্থিতি রয়েছে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠের এবং জনসভাকে ঘিরে কিন্তু আজকে সিলেটবাসীর যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতা কর্মীরা তারা কিন্তু আনন্দের সাথে আজকে এখানে অংশগ্রহণ করছেন। আমরা এখানে দলে দলে যোগদান করা নেতা কর্মীদের আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি এবং সরাসরি আলিয়া মাদ্রাসার মাঠের যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আবার যেটা বলেছিলাম আপনাদেরকে যে আলিয়া মাদ্রাসার মাঠেই শুধু না, আলিয়া মাদ্রাসার মাঠের আশপাশে যে বিল্ডিং ভবনগুলো আছে প্রত্যেকটি বিল্ডিং ভবনের উপরেও কিন্তু নিরাপত্তার জন্য
পুলিশ প্রশাসনের দায়িত্বশীলা রয়েছেন, সেনাবাহিনীর দায়িত্বশীলা রয়েছেন, সিআরবি সিআইডি সহ নেতাকর্মীরা রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছি। প্রবাস থেকে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনারা আমাদের আজকের এই অবস্থান জানার জন্য কিন্তু অধীর আগ্রহ ছিলেন। তাই আমরা সরাসরি আলিয়া মাদ্রাসার মাঠের যে এই মুহূর্তের পরিস্থিতি আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য অবস্থান করছি। আপনারা সারা থাকুন, উপভোগ করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের আগমন ঘটছে এবং এখানে একদম মানুষের কানায় কানায় ভরপুর হয়ে যাচ্ছেন আমরা যেটা দেখছি। এবং এই মুহূর্তে সরাসরি আপনারা দেখেন আমাদের লাইভটি সিলেটের আজকের পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আমাদের লাইভটি আজকে সম্প্রচার করছি সরাসরি আমাদের সিলেটের এই স্থান থেকে, যেটা আজকে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ, এবং সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে এটি উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সিলেটের আজকের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আর সরাসরি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে আমরা আছি এবং সেখানকার যে পরিস্থিতি রয়েছে আপনারা দেখেন। এখানে পুলিশের যে পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, তারা এখানে কঠোর নিরাপত্তার সাথে আছেন এবং কঠোর নিরাপত্তায় তারা চতুর্পাশে দাঁড়িয়ে আছেন এবং পুলিশের সব দায়িত্বশীল এখানে আছেন। আর যেটা আগে বলেছিলাম যে প্রত্যেকটি বিল্ডিং এর উপরে কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ প্রশাসনের দায়িত্বশীলদেরকে দেওয়া হয়েছে। এখানে আশপাশে যতগুলো বিল্ডিং আছে এবং প্রত্যেকের হাতে দূরবীন রয়েছে এবং দূরবীন দিয়ে কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করছেন, কঠোর নিরাপত্তার সাথে কিন্তু দায়িত্ব পালন করছেন। আমরা এটা আপনাদেরকে দেখাই কিন্তু কঠোর নিরাপত্তায় আছেন পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী। আমরা দেখছি অনেক বিল্ডিং এর উপরে রয়েছেন। একদম এই চোখের সামনে যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটি বিল্ডিং এর নিরাপত্তার জন্য দায়িত্বশীল অবস্থান করছেন বিল্ডিং হাতে নিয়ে। আমরা সরাসরি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠের যে আজকের যে পরিস্থিতি রয়েছে সেটা দেখানোর জন্যই কিন্তু আমরা এই মুহূর্তে আছি। আপনারা যারা যুক্ত রয়েছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আমাদের আজকের যে লাইভটি আছে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মাঠের চতুর্পাশে কিন্তু রয়েছেন আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা। আপনাদেরকে যেটা আমরা বলেছিলাম যে চতুর্পাশ দিয়ে কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্বশীলদের অবস্থান দেখা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাদেরকে চেষ্টা করছিলাম সিলেটের আজকের যে ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠে জনসভা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আসছেন এবং প্রধানমন্ত্রীর ভাষণ দিবেন, সেই প্রধানমন্ত্রী যেখানে আসছেন সেখান থেকে আজকের যে পরিস্থিতি রয়েছে সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে তুলে দেওয়ার জন্য আমাদের এখানে আসা এবং এখান থেকে আমাদের লাইভটি করা। আপনারা যারা আছেন এটা শেয়ার করুন এবং সবাইকে দেখার
সুযোগ করে দিবেন এই আশা আমরা রাখতে পারি এবং আপনাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা আশা করছি। সরাসরি সিলেটের আজকের যে পরিস্থিতি রয়েছে সেটা আমরা আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করছি সরাসরি সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ। 2024 তারিখে বিভিন্ন জায়গায় দেখছি যে নেতাকর্মীদের ঢল নেমেছে এবং প্রত্যেকের মুখেই কিন্তু নৌকার জয় গান এবং এরকমই কিন্তু স্লোগান দিয়ে দিয়ে কিন্তু সবাই এখানে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য এবং নিজের কানে বক্তব্য শোনার জন্য কিন্তু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে কিন্তু এখানে অনেকের আগমন ঘটেছে। আমরা সেটা আপনাদেরকে সরাসরি আপনাদেরকে সরাসরি আমরা আছি আলিয়া মাদ্রাসার মাঠে জনসভা থেকে আপনাদেরকে সম্বোধন করছি। এই যে এই যে মাঠের মধ্যে দেখানোর চেষ্টা করছি এবং এখানে নেতা কর্মীরা প্রবেশ করছেন কত নিরাপত্তার সাথে চেকিং করে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে এবং এই দিকে ঢোকার রয়েছে এভাবে 3টি রাস্তা সম্ভবত রয়েছে প্রবেশ করার জন্য। এই যে দেখেন এখানে চেকিং করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আমরা যেটা আপনাদেরকে ইতিমধ্যে জানানোর চেষ্টা করেছিলাম বা জানিয়ে দেওয়ার কথা বলেছিলাম আর সরাসরি আমরা সেটি আপনাদেরকে তুলে ধরছি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠ থেকে এবং আজকের জনসভায় যেভাবে নেতাকর্মীদের আগমন ঘটেছে সেই বিষয়গুলো আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আশা করবো আপনারা দেশ এবং বিদেশ থেকে আজকের সিলেটের পরিস্থিতি অবস্থা আপনারা জানবেন জেনে নেবেন আর সেটাই কিন্তু আমরা আশা করছি। তো দর্শক শ্রোতা সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের ঐতিহ্যবাহী ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ থেকে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ পরে যেখান থেকে বক্তব্য দিবেন নির্বাচনী প্রচারণা শুরু করবেন আর সেই জায়গা থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করছি বা সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। নির্বাচনী সভা আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি যিনি এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সাহিত্যিক কন্যা এই বাঙালি আমাদের অবাধে আমরা সমাজে জাতীয় নেতৃবৃন্দ
এই বাচ্চাটাকে হাজার বছরের স্বাধীনতাবাদী একান্তিক করে দিলাম সবাই ভালো দেন আমরা সকলের দোয়া করি সকলকে নির্বাচনী প্রচারণা এই আধ্যাত্মিক নগরী দিনের নির্বাচন শুরু করে আমরা আজকে এসেছি এই প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী লীগ থেকে আমরা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা নির্বাচন পরিচালনা করেছি সিনিয়র আওয়ামী হ্যালো, জি বুঝছে না? না না, লেখা ঠিক আছে, লেখা ঠিক আছে, লেখা ঠিক আছে। মার্সেল এটা আমার হলো মারছে আমার তো মারিয়া বাদে বাড়ে আর লেটের বড় প্রবলেম খুবই সহজ ধরো যাই হোক নেটওয়ার্ক বড় প্রবলেম দেখা দিয়েছে ইতিমধ্যে আমরা যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম আপনারা একটু সাথে থাকেন প্রবলেমের কারণে আমরা একটু হতে পাই নেটওয়ার্ক প্রবলেম আমরা সরাসরি আমাদের ঐতিহাসিক যেখানে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সরাসরি আল্লাহ মাঠে নেটওয়ার্কের প্রবলেম ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা জানি না আসলে সন্তুষ্ট
যাই হোক প্লিজ দিয়ে মারো লেবার দিলে পোস্ট মিলে ভাই লাইন তুলো মোবাইল তুললে যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যদিও নেটওয়ার্কের বিশাল প্রবলেম রয়েছে, সেই প্রবলেমের কারণে কিন্তু আমরা একটু হতাশায় আছি এবং আমাদের আজকের যে লাইভটি আছে ঐতিহাসিক এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এবং সেখান থেকে কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভটি। তবে নেটওয়ার্কের বিশাল প্রবলেম, কারণ অনেক মোবাইল চলে আসছে, অনেক মানুষ আসছেন, যার ফলে এটা একটা প্রবলেম দেখা দিয়েছে। এবং কঠোর নিরাপত্তায় যে রয়েছে এই পাঁচটা আপনারা দেখেন এবং সব ধরনের দায়িত্বশীলরা কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সেটা দেখানোর চেষ্টা করলাম। সরাসরি হাজার হাজার নেতা কর্মীদের ভরপুর এখন নেতা কর্মীদের আগমন হচ্ছে, আপনারা দেখেন, আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আমরা শেষ করে নিচ্ছি, পরবর্তী আবার আমরা লাইভে আসতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। সেই প্রত্যাশা আশা রাখছি আজকের সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসার মাঠ থেকে যেখানে প্রধানমন্ত্রী জনসভা হচ্ছে সেখান থেকে লাইভটি দিয়েছিলাম। এবং